নমস্কার। আপনাদের সম্মুখে আমাদের আজকের নিবেদন শুভ বিজয়া। এই গল্পের পরিস্থিতি একজন মা তার ছেলের জন্য অপেক্ষারতা। তার ছেলে তার মেয়েকে নিয়ে শুধু রাজ্য থেকে পুজোর ছুটিতে বাড়ি ফিরেছে। নবমীর সকাল। এই গল্পের পরিস্থিতি একটি পরিবার, অত্যন্ত মধ্যবিত্ত ছাপোষা একটি পরিবার। মায়ের চরিত্রে অন্বেষা, ছেলের চরিত্রে বিতান এবং মেয়ের চরিত্রে ঐশানী। প্রসঙ্গ শুভ বিজয়া। বাবা রে, এই বাবা ওঠ, অনেক তো বেলা হয়ে গেল। উঠে পড় বাবা, একটু হাত মুখ ধুয়ে কিছু খেতে বস। আয়, দেখ তো আমার দিদি ভাইটাও তোর জন্য খেতে পাচ্ছে না। ও তো আর এতক্ষণ ঘুমায়নি, বল, ওরও তো খিদে পেয়েছে। বা বলো না, সকালবেলা ঘুম হয়নি ভালো করে। উঠছি তারা উঠে পড়ছি। মামা মামা উঠে পড়ো বাবা, হাত মুখ ধুয়ে টেবিলে গিয়ে বসো, ঠাম্মি খাবার দেবে। তোরা যে কেন এত দেরি করে আসিস প্রত্যেকবার? রাতের ফ্লাইটটা ধরিস, রাতের ফ্লাইট ধরে ভোরবেলায় আসিস। এত দেরি করে এলে স্বাভাবিকই তো, বল তো? ঘুম ভাঙতে চায় না। এবার কয়টুকু সময় পাবি একটু মেয়েটাকে নিয়ে ঘুরে আসার? আর কতটুকু সময় আমরা আমাদের সাথে একটু কথা বলবি বল তো? খাওয়া দাওয়া করবি, কতটুকু সময় থাকে? প্রত্যেকবার এই একই করিস, প্রত্যেকবার রাতের ফ্লাইট ধরিস, আর ভালো লাগে না তো। মা তুমি কি জানো না, আমি তো চাই, বলো, আমরাও তো চাই সকাল সকাল তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। কিন্তু বিশ্বাস করো, এই সময় আমরা কেন রাত্রেবেলা ফ্লাইটে টিকিট কাটি, যার কারণ হচ্ছে কি এই সময় একটু দামটা একটু কম পাওয়া যায়, তো সেই জন্যই আর কি। কিন্তু যাই হোক, তুমি ওটা ছাড়ো। তুমি পরের বছর তোমাকে আমি কথা দিচ্ছি, একদম সকাল সকাল তার আগে পুজোর ফ্লাইট ধরে চলে আসবো, ঠিক আছে? একদম কোনো অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, তোমাকে যে কথাটা একটা বলছিলাম, অদ্ভুত ব্যাপার। আমি যখন তোমার বাড়ি ফেরার সময় পাড়ার রিক্সাওয়ালার ওখান থেকে রিক্সা ধরে এখানে আসবো, তো রিক্সাওয়ালাকে, ভদ্রলোককে বললাম আমি যে আমাকে ওই মণ্ডলপাড়ার বারোয়ারি পূজা কমিটির ওখানে নিয়ে চলো। অদ্ভুত ব্যাপার, সেই লোকটা কিছুতেই চিনতে পারছে না যে মণ্ডলপাড়ার বারোয়ারি পূজা কমিটি কোনটা। তো আমি ওকে বারবার করে বোঝাচ্ছি, ঠিকানাটা বোঝাচ্ছি। ও বলছে ওটা নাকি লালটুদার পুজো। লালটুদার পুজো? এবার লালটুদার পুজো কবে থেকে হলো আমি বুঝতে পারছি না এটা। আমি সো এটা যা পরে যাই হোক, আমি এখানে এলাম, তো এসে দেখি হ্যাঁ এই পুজোটাকেই উনিও বলতে চাইছেন এটা। কিন্তু এই পুজোটা মা বারোয়ারি পুজো কমিটি, আমাদের তো ছোটো থেকে দেখে আসছি পুজোটা, এটা আবার মানে লালটুদার পুজো কবে থেকে হয়ে গেল? আচ্ছা ঠাম্মি, লালটুদা কি সে যে প্যান্ডেল বানায়? না না, লালটু সে লালটু না রে বাবা। কোন লালটু বুঝতে পারছিস না? ওই যে কমল কাকু অটো চালাতো, কমল কাকুর ছেলে। কমল কাকুর ছেলে লালটু। ও তো এখন বিশাল বড় হত্যাকর্তা বিধাতা হয়ে গেছে সব কিছুর। ও তো সব অনেক বড় বড় সোর্স, অনেক বড় জায়গায়। এখন আর ওরকম ঘুরে ঘুরে বেড়ায় না তো। ও সে প্যান্ডেল বানানোর লালটু না মা। ও এখন বিশাল বড় কর্মকর্তা, আমাদের বিশেষ কর্মকর্তাই তো। আচ্ছা এইবার বুঝতে পেরেছি আমি। যাই হোক, ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি ব্যাপারটা আমি। আচ্ছা ঠিক আছে চলো, খাবার বড় তোমার সমস্যা। আরে কি করছো ও মা গো, এতটা দিও না। দেখো, তুমি ভালো করেই জানো তোমার হাতে রান্না আমার খুব প্রিয়। এই বছরে কয়েকটা দিন তোমার হাতে রান্না আমি খেতে পারি। তুমি যদি এইভাবে দিতে থাকো আমাকে রান্না, আমি তো খেয়ে নেবো। আর এমনি তোমার ছেলে সুগার কোলেস্টেরল নিয়ে আমাকে রাজ্যে ফিরতে হবে, তারপর খেতে হবে তোমার বৌমার ধ্যাতানি। সো আমাকে এতটা দিও না। তুমি একটা কাজ করো, তুমি ওই দেখো, ওই পাত্রে দুটো শশা রাখা রয়েছে, আমাকে দুটো বড় তুমি শশার কুচি বরঞ্চ দাও, ওটা আমি খাই। ঠাম্মি তুমি বাবাকে ছাড়ো, তুমি ওইটা আমাকে আরো দুটো দাও না। কোনটা? ওই যে ওইটা। ও বেগুনি খাবি? নে বাবা, খুব ভালো হয়েছে খেতে। দুটো বেগুনি না, তোমার নাতনিকে খাওয়াও, ও বরঞ্চ খেতে খুব ভালোবাসে, ওকে খাওয়াও। তুই একটু খা তো বাবা। বাবু, প্রত্যেকবার যে এই শেষের দিকে আসিস, এইবারও তো তাই এলি। একদম পুজো কাটিয়ে, ওখান থেকে পুজো কাটিয়ে তারপর তোরা এলি। এই যে পুজো শেষ করে এলি, এবার তো এইটুকু সময় মেয়েটাকে নিয়ে ঠাকুর দেখবি। কতটুকু সময় আমার সাথে থাকবি বাবা বলতো? আর এই যে সময় অল্প দিনের জন্য এলি, বৌমাকেও আনলি না।
বৌমাও তো একটু আসতে পারতো বল। বৌমা তুমি তো জানো মা, বৌমার হসপিটালের ডিউটি এই সময় প্রচণ্ড আর্জেন্সিতে থাকে, আগে থেকে যতই অ্যাপ্লাই করো না কেন এই সময় ছুটিটা পাওয়া যায় না। তো যাই হোক, আমি মানে ওর সাথেও আমার কথা হয়েছে, পরের বছর আমরা পুরো একদম মানে চেষ্টা করব টাইমে টাইমে একদম এসে যাবার, বৌমাকে নিয়েও আসবো, কোনো অসুবিধা নেই, তুমি চিন্তা করো না, পরের বছর একদম আসবো আমরা। আচ্ছা বাবা, হ্যাঁ বলছি কতগুলো লিস্ট করেছি, আমাকে একটু এনে দিবি শোনা? কখন এনে দিতে হবে? জিনিসের লিস্ট করেছি। মেয়েটা তো ছোট থেকে কিছু সেরকমভাবে খায়নি, ওই কতগুলো জিনিস বানাবো, একটু কিছু ওই দিলীপদার দোকান থেকে একটু এনে দিবি। কখন এনে দিবি বল আমাকে, সন্ধ্যের দিকে যদি এনে দিতে পারিস একটু এনে দিবি বাবা। একদম এনে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন কি তোমার নাতনিকে নিয়ে একটু পুজোর মণ্ডপে ঘুরে আসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওকে নিয়ে পুজোর মণ্ডপে নিয়ে যা, এদিক ওদিক একটু ঘুরে আয়, আর দেখ কখন একটুখানি এনে দিস, আমি একটু কটা জিনিস বানাবো। তুমি তাহলে লিস্ট করে রেখো, আমি এখন তাহলে তোমার নাতনিকে নিয়ে একটু ঘুরে আসি পুজোর মণ্ডপে, দেখিয়ে আনি ওকে পাড়ার ঠাকুরটা, আর তুমি লিস্ট করে রাখো, তারপরে আমি তাহলে এনে দেবো। ঠিক আছে মাম্মা, তুমি চট করে একটুখানি গিয়ে রেডি হয়ে নাও, আমরা তারপরে বেরোবো, আমরা একটু পাড়ার মণ্ডপে ঠাকুরটা দেখে আসি। ঠিক আছে? আচ্ছা ভাবি, আমাকে 10 মিনিট দাও, রেডি হয়ে আসছি। ঠিক আছে চলো। মা বলছি, এই তুমি যা লিস্ট বানিয়েছো এ তো বিরাট ফর্দ গো, সুজি গুড় চিনি, মানে এই তো সেই এলাহি কাণ্ড। তো তুমি কি সেই ছোটোবেলা যেরকম বানাতে না আমাদের সেই নাড়ু, তারপরে ঘুগনি, এসব সেই লোকজন আসতো পুজোর সময়, তুমি কি আবার সেই বানানোর প্ল্যান নাকি তোমার? আচ্ছা ঠাম্মি, নাড়ু কি জিনিস গো? নাড়ু নাড়ু হচ্ছে, ওরা তো নাড়ু খাইনি বল। হ্যাঁ। নাড়ু হচ্ছে তোর নারকেল, নারকেল জানো তো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নারকেলের সাথে চিনি, কড়াইয়ের মধ্যে, আগুনের মধ্যে কড়াই বসিয়ে ভালো করে পাক দিতে হয়, পাক দিয়ে 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 দিয়ে, তুমি লাড্ডু খেয়েছো না? এরকম টাইট লাড্ডুর মতো গোল 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 সাদা বলের মতো, মুক্তোর মতো দেখতে সাদা সাদা বল হয়, আর গুড়েরও হয়, গুড় দিয়েও ওরকম পাক দিয়ে দিয়ে লাল লাল নাড়ু হয়, সে যে কি ভালো খেতে, তোমায় আমি এবার বানিয়ে খাওয়াবো। সে তো খুব মিষ্টি খেতে হয় তাহলে। দারুণ দারুণ। আর মিষ্টি খেতে থেকেও বড় কথা, তোকে গল্প বলে রাখি, একটা সময় ছিল মামা, যখন আমাদের এই দুর্গাপুজোর পরে বিজয়া দশমীতে এই তোর দাদানের সমস্ত অফিসের বন্ধুরা, আমার স্কুল কলেজের যারা ছোটোবেলার বন্ধুরা, তারা সবাই মিলে আমাদের বাড়িতে আসতো শুভ বিজয়া দশমী করতে, এবং শুধুমাত্র তুই জানলে অবাক হয়ে যাবি নাড়ু ঘুগনি খাওয়ার জন্য, তো ঠাম্মির হাতে এত টেস্টি। আচ্ছা মা, তোমার সেই মনে পড়ে ওই যে সেই বছর গো, ওই যে তুমি একটা মোরব্বা দিয়ে একটা নতুন ধরনের মিষ্টি বানিয়েছিলে, ওফ কি টেস্ট হয়েছিল! হ্যাঁ ফাটাফাটি, মনে পড়ে তোমার? হ্যাঁ 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 একদম। ঠাম্মি, ওই দেখো তোমার মোবাইলে একটা মেসেজ আসলো। হ্যাঁ বাবা দেখ তো। আমি দেখো? হ্যাঁ দেখ তো বাবা। নাম তো আছে হচ্ছে গিয়ে বুলু। মেসেজ করেছে, দিদি তোমরা শুভ বিজয়ার প্রণাম নিও। প্রণাম নিও? শুভ বিজয়ার প্রণাম নিও? এ বাবা, বুলুকে বুঝতে পারছিস, শান্তিনিকেতনের ওই পিসি। তো বুলুরা তো, তোরা যদি নাও আসিস, বুলুরা তো আসে রে, অনেকবার প্রতিমা বিজয়ের পর আসে, ওরা এবার আসবে না? তাহলে হয়তো আসবে না, জানি না আমি, মানে হয়তো আসবে না। দাঁড়া মা, 1 সেকেন্ড দাঁড়া, ওই পল্লব কাকু ফোন করেছে, দাঁড়া 1 সেকেন্ড একটুখানি ধরো, আমি কথা বলিনি একটুখানি। হ্যাঁ কাকু, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ একদম ভালো, আমরা ভালো আছি গো, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এমা, আচ্ছা ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কাকু ঠিক আছে, তোমরাও আমার তরফ থেকে, তোমাদের বৌমার তরফ থেকে আমার মেয়ের প্রণাম নিও, ভালো থেকো। হ্যাঁ, আর আমার মাও তোমাদেরকে স্নেহ জানালো। ঠিক আছে, খুব ভালো থাকবে, শরীর ভালো রাখবে, আর খুব শিগগিরই দেখা হবে। হ্যাঁ এসো, হ্যাঁ আমরা আসবো গো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাখছি গো কাকু, ভালো থেকো। ওমা, হ্যাঁ বাবা। এই পল্লব কাকু ফোন করেছিল গো বারাসাত থেকে। হ্যাঁ, ওই কাকু জানালো যে এবছর পুজোতে বিজয়া দশমীতে যেরকম আসতে পারবে না। হ্যাঁ, ওদের অফিসে কিছু কাজ পড়ে গেছে বা যাই হোক কিছু একটা, আসবে না, তো সেটাই জানিয়ে দিল, তাই জন্য আর কি। ওরাও আসবে না? ওদেরও কাজ পড়ে গেছে?
বাবু বাবু তোর বন্ধুরা তো আসে বল, তোর বন্ধুরা তো আসতেই পারে বল, তোর বন্ধুদের জন্য কয়েকটা নাড়ু ঘুগনি ওরা তো ওগুলো খাবে বল। বন্ধুরা ও মা, বন্ধুদের আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বুঝেছো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বন্ধুরা সবাইকে বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিয়েছে। আর তুমি তো জানো ওই রাহুল অঙ্কুর ওরা তো সবাই বাইরে চাকরি করে, ওরা তো পুজোতে আসেনি এবছর। এই জন্য বাকিরা যারা আছে তারা মনে হয় না আর আসবে। আর বন্ধুরা আমার আর কেউ আসবে না, এখনকার দিনে আর কেউ আসবে না, সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে, কর্মব্যস্ত। ব্যস্ত? শুভ বিজয়া করতে আর কেউ আসবে না, সবাই ব্যস্ত হয়ে পড়েছে। বাবু তোর মনে আছে বাবু, সেই যে ছোটবেলায় তিতলিরা, পলিরা, ঘুঙুর, অমিত ওরা সবাই আসতো, ওদের সবার জন্য ঘুগনি, নারকেলের নাড়ু, কত রকমের খইয়ের রূপড়া বানিয়ে রাখতাম। ওরা আসতো তোদের বাড়িতে, তোদের বাড়িতে এখানে আসতো, তোরা যেতি ওদের বাড়িতে। পাড়ার কাকিমারা, মলির মা বসে থাকতো, মলির মাদের বাড়িতে, ওদের বাড়িতে যেতি, ওর মা খুব ভালো ঘুগনি বানাতো, লাফিয়ে লাফিয়ে যেতি, তোরা প্রণাম টুপুস টুপুস করে প্রণাম করতিস, আর খাওয়া দাওয়া করে এসে বলতিস ওরা কী সুন্দর ভালো ভালো খাবার বানিয়েছে, আমাকেও করতে বলতিস। তিতলিটা তো কী সুন্দর আসতো, নাড়ু খেতো না তিতলিটা, ওই ঘুগনি খেতে খুব ভালোবাসতো, নিমকি খেতে খুব ভালোবাসতো। ওরা ওরা ভালোই ছিল ওই দিনগুলো। এখন আর কেউ আসবে না শুভ বিজয়া করতে ফোনে ফোনে। আগে তো কি করে এরকম হয় বাবু, আগে তো এরকম হতো না। এই যে পুজোর মণ্ডপে ঠাকুর ভাসান, দুঃখ দুঃখ ভাব, তারপরে আমরা কেমন পাড়ার সবাই মিলে একসাথে হয়ে লোকের বাড়িতে গিয়ে কোলাকুলি করে বাচ্চাগুলো টুপুস টুপুস করে প্রণাম করতো, আদর করতাম, খাওয়া দাওয়া হতো। সে যে অন্য দিন ছিল বাবু, সেদিন। আমি তুমি কষ্ট পেও না। মা কষ্ট পেও না মা, আমরা তো আছি, আমাদেরকে নিয়ে কাটাও সুবিধা। আসলে এই জানো তো এখনকার দিনে না, মানে আমরা এত কর্মব্যস্ত হয়ে পড়েছি, কিছু কিছু প্রথা আমরা প্রায় ভুলতে চলেছি। আমরা আমাদের ব্যস্ততা, আমাদের এই সমস্ত দিনগুলো সমস্ত যেন সেই সমস্ত প্রথাগুলোকে আমাদের ভুলিয়ে দিচ্ছে, যে প্রথাগুলোর দ্বারা আমাদের এই বাঙালি সংস্কৃতির পরিচয় বহন করতো একটা সময়। এই প্রথাগুলোও যদি চলে যায় না, আমাদের বাঙালি সংস্কৃতি ধুয়ে মুছে যাবে। কিছু প্রথা আমার মনে হয় অপরিবর্তিত থাকাই ভালো। কিছু প্রথা, যে প্রথাগুলো আমাদের পরিচয় বহন করে, এই প্রথাগুলো যদি আমরা রেখে যাই পরবর্তী প্রজন্মের জন্য, তারা হয়তো খুশি হবে। আমরা যদি একটু চেষ্টা করি এই প্রথাগুলোকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি যুগ যুগান্তর, তাই না মা? হ্যাঁ রে বাবা। ঠাম্মি, হ্যাঁ ও ঠাম্মি, শুভ বিজয়ের প্রণাম নিও। হ্যাঁ মা, আয় বুকে আয়।